সাত করে সিনেমা দেখতে এসেছিলেন প্রতারকেরা, কিন্তু সেই সিনেমায় বিপদ হয়ে দাঁড়ালো। 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে ধরা পড়লেন অপরাধীরা। একটা চোর জেলে গেল ছাপাক, একটা ক্রিয়েটার 1.5 কোটি টাকা স্ক্যাম করে জেলে গেল ছাপাক ছাপাক, একটা চোর ক্রিয়েটার উইকেন্ডে মুভি দেখতে গিয়ে জেলে গেল ছাপাক ছাপাক ছাপাক। বলছি দাদা, ইউটিউব থেকে কি টাকা পয়সা কম দিচ্ছিল নাকি যে স্ক্যাম করতে হলো? হ্যালো ভাই, দিস ইজ বাজ ভাই এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর ভালো না থাকলে আজকের ভিডিওটা পুরো দেখো, মন টোন সব ভালো হয়ে যাবে। কারণ আজকে আমি আবারও আমাদের আশেপাশে যা যা দেখছি শুনছি সেগুলো নিয়ে একটু গাড় পেঁয়াজি মারবো। তো কচি কাঁচা বাচ্চারা এবং বুড়োরা গুরুজনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য নয়, তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করে যাও। আর আমার মতো হারামি পাবলিক যারা আছো তারা এই ভিডিওটা দেখতে পারো, কিন্তু তার আগে কানে হেডফোনটা গুঁজে নাও। গুঁজে নিয়েছো? তাহলে চলো শুরু করি। চলো চলো চলো। স্ক্যাম করে জেলে গেলে কদিন পরে বেরোবে আবার বেলে, বেল পেয়ে বাইরে বেরিয়ে আবার বলো না যেন যে তুমি ভালো ছেলে। ঠিক আছে সামারিয়া। আর তুমি যদি বলেও ফেলো তাহলে পাবলিক বিশ্বাস করবে না, আর কারণ তুমি নিজেই মেরে দিয়েছো তোমার নিজের গাঁড়। বলছিলাম দাদা, জেলের ভেতরে একটা ব্লগ হবে নাকি? তো কদিন আগেই আবার শিবরাত্রি ছিল, তো প্রতি বছরের মতো এই বছরও কিছু ডিজিটাল শিব পার্বতী সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তাদেরকে নিয়েও কথা বলবো, কিন্তু তার আগে দেখি আমাদের প্লে বয় দাদু কি বলছে। কচি কচি সুন্দরী তরুণীদের প্রতি এটা আমার দাদারও আকর্ষণ ছিল, আমার বাবারও ছিল, আমারও আছে, আমার ছেলেরও আছে। দাদু, ব্যাপারটা যা বুঝলাম তোমার 14 গোষ্ঠী বাড়া মাগিবার ছিল। কি হিংসে হয়? আমার মতো হতে চাও? আমার মতো কচি কচি সুন্দরী তরুণীদের সাথে প্রেম করতে চাও? তোমাদের সেই যোগ্যতা নেই। দাদু, তোমায় দেখে হিংসা হয় না, কষ্ট হয় বড়, কারণ তোমার কচি কচি গার্লফ্রেন্ডগুলো তোমায় ছাড়া শুয়ে পড়ে সাথে অন্য কারো। টাকা দিয়ে তো সব হয় না, কলারও জোর লাগে, বুঝলে মারা? আজকে দাদুকে সাইডে রেখে এগিয়ে যাব, এবার অন্য কোনো দিন খেলবো দাদুকে নিয়ে আবার। তুমি আমার শিব, আমার নারায়ণ, পতি পরমেশ্বর। আরে বৌদি, তোমার কোথাও ভুল হচ্ছে, এটা শিব কোথায়, এটা তো বাবা গণেশ। গজব বেইজ্জতি है। বৌদি, তুমি তোমার বরকে মহাদেবের সাথে কম্পেয়ার করে মহাদেবের মাথায় দুধ না ঢেলে তোমার বরের মাথায় দুধ ঢালছো। তাহলে বলছিলাম যে তোমার বরকে বাড়িতে না রেখে কোনো মন্দিরে গিয়ে রেখে আসো মারা। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, ভোলানাথের আশীর্বাদে তোমার স্বামী পেয়ে হয়েছি আমি ধন্য। বরকে মহাদেব ভেবে বরের মাথায় দুধ ঢালা এইসব লোক দেখানো বাল, কিছুই না, এই সমস্ত আলবাল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার তাল। कंट्रोल। বরকে মহাদেব ভেবে বরের মাথায় দুধ ঢালছে, আর এদিকে দুধ বরের পোঙার তলা দিয়ে ড্রেনে চলে যাচ্ছে। তোমাদেরকে যদি শিব পার্বতী বলি না, তাহলে স্বর্গে থেকে আসল শিব পার্বতী আমাকে খিস্তি করবে। তুমি বিহনে এতদিন আমার হৃদয় ছিল শূন্য, শূন্য হৃদয়ের পূর্ণ। আর এই যে বর চালিসাটা তোমরা শুনছো, এটা গুগল থেকে কপি পেস্ট করা। যাই হোক, ডিজিটাল শিব পার্বতী বলে কথা মারা। भीगी भीगी रातों में मीठी मीठी बातों में ऐसी बरसात। বর অফিস যাবে বলে রেডি হচ্ছে, এদিকে বউ রিলস বানাচ্ছে। ফেমাস হওয়ার চক্কর বাবু ভাইয়া, ফেমাস হওয়ার চক্কর। बिंदास प्रेम करबो छुटिए, बिंदास प्रेम करबो छुटिए, आगे हनीमून तार तोड़े दिए। এরকম এরকম করে প্রেমটা চুটিয়ে হয় না মামুনি, চুদিয়ে হয়। इतनी मोहब्बत मुझसे कर जो न कोई, तूने वो काम कर दिया है, जीना हराम कर दिया। জিনা তো হারাম, এবার আমি তোর করব। বারা 2 ঘন্টা আগে ডমিনোস থেকে একটা পিৎজা অর্ডার করেছিলাম, সেই পিৎজাটা এখনো এলো না। 5 মিনিটের মধ্যে যদি পিৎজা ডেলিভারি না হলো, তাহলে ওই ডমিনোসের পিৎজা আমি তোর গাড়ে ঢুকিয়ে দেবো বান। তো বন্ধুগণ, আজকে
আজকের জন্য এতটাই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। বেশি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ারও করতে পারো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এই ঘন্টাটা বাজিয়ে দাও। আর যদি তুমি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফলো করে দিও। আর তুমি চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও অ্যাড হতে পারো, আমি ডিসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।